হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করব তোমাদের সাথে যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো নিউ সিলেবাসে। তো তাদের জন্য যারা ইংরেজি নিয়েছো এবারে, অর্থাৎ তোমরা জানো যে অল্টারনেটিভ আছে বেঙ্গলি বা তোমার ইংরেজি তোমরা নিতে পারো। তো যাদের আর কি ইংরেজি সিলেবাস রয়েছে AEC, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এবং তো আমি কবিতার পাঠটা পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমি পড়াবো দ্য বস কেম টু ডিনার। তো বলিনি যে তোমাদের পার্টিকুলার বই আমি ওইভাবে কিছু আমি কিনিনি থার্ড সেমিস্টারে, যে অনেকে বই বলছো যে ম্যাডাম বই নাম কি বলুন। তো সেটা না, তোমাদের সিলেবাস দেখে আমি পড়াচ্ছি। তো এই বইটা যেখানে তোমার একাধিক গল্প কবিতা পাবে, গোল্ডেন লিভস, ঠিক আছে, এই বইটা থেকে আমি পড়াচ্ছি তোমাদের সিলেবাস অনুযায়ী। তো দেখবে তোমরা যারা সিলেবাস সম্বন্ধে আশা করি জেনে গেছো, তো দেখবে গল্পটা রয়েছে দ্য বস কেম টু ডিনার। তো গল্পটা বলার আগে প্রথমে দু চার কথা একটু রাইটার সম্বন্ধে আমরা জেনে নিই। ঠিক আছে, দেখো লিখেছেন কে, দেখতেই পাচ্ছ কে লিখেছেন, মিসম সাহানি। ঠিক আছে, মিসম সাহানি লিখেছেন এবং তিনি রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেছেন। যদিও তার বিখ্যাত উপন্যাস তার নাম হচ্ছে তামস, এবং এই উপন্যাসটির জন্যই তিনি সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন। এবং তার কৃতিত্ব তিনি বেশ হিন্দিতে বেশ উপন্যাস ছোট গল্প তিনি লিখেছেন। তো যাই হোক, এই গল্পটা যে আমরা আলোচনা করব, হ্যাঁ আর বলি, উনি যে বেশিরভাগ লেখার মধ্যেই ওনার একটা মনস্তাত্ত্বিক বিষয় আমরা দেখতে পাবো, অর্থাৎ একটা অসাধারণ মনস্তাত্ত্বিক গভীর অন্তর্দৃষ্টি আমরা খুঁজে পাবো। এই যে গল্পটা আমরা পড়বো এখানেও দেখতে পাবো, দ্য বস কেম টু ডিনার গল্পটার মধ্যেও দেখবে একটা অন্তর্দৃষ্টি, একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপারটা কিভাবে ফুটিয়ে তুলেছেন রাইটার, সেটাও দেখতে পাবো। তো চলো, আমি আগে গল্প সম্বন্ধে তেমন কিছু বলছি না, তাহলে তোমাদের ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে। আগে গল্পটা ভালো করে মানে আমি পাটে পাটে করে পড়াবো, তোমরা আগে দেখো। তারপরে এর যে মানে অন্তর্দৃষ্টিটা কোথায় এখানে ফুটিয়ে তুলেছেন রাইটার, বা মনস্তাত্ত্বিক বিষয়টা এখানে কিভাবে তিনি উল্লেখ করেছেন, তো সেইটা আমরা জানার চেষ্টা করবো একেবারে গল্পের শেষেতে। ঠিক আছে, তো চলো শুরু করি। মিস্টার সামনাথ হ্যাড ইনভাইটেড হিজ বস টু ডিনার। সামনাথ বাবু তার যে বসকে নিমন্ত্রণ জানিয়েছিলেন ডিনারের জন্য। Neither he nor his wife could pause even to wipe the perspirations from their face. তার অথবা তার স্ত্রীর মানে মুখমণ্ডলের মধ্যে ঘাম মুছে ফেলার সময়টুকুও ছিল না, মানে এতটাই ব্যস্ততার মধ্যে ছিল, যেহেতু বস আসবে বাড়িতে, তাই না, তো তাকে তো তোষামত করতে হবে। তো সেই কারণে প্রচন্ড ছোটাছুটির মধ্যে একটা ব্যস্ততার মধ্যে রয়েছে, এমনকি ঘামটা পর্যন্ত মুছতে পারছে না। The wife in a dressing gown, her tangled hair tied in a knot, her makeup all smudged, and he, pencil and paper in hand, and smoking cigarette after cigarette, ran from room to room, ticking off items in a long list. অর্থাৎ এখানে কি বলতে চাইছে, যে তার স্ত্রী এবং বেশ সুন্দরভাবে যে গাউন পরেছিলেন, সুসজ্জিত গাউন পরেছিলেন, এবং তার জট পাকানো চুলে গিঁট দেওয়া ছিল, মানে ট্যাঙ্গল হেয়ার টাইড ইন আ নট, গিঁট দেওয়া ছিল, এবং তার মুখেতে মেকআপ প্রায় ওপর নোংরা দাগ লেগে গিয়েছিল, মানে প্রচন্ড পরিমাণে পরিষ্কার করছে তো বাড়ির, তো এতটাই কাজে ব্যস্ত যে মেকআপ পর্যন্ত মানে উপরে নোংরা দাগ লেগে গেছে। এবং পেন্সিল আর কাগজ হাতে সামনাথ সে কি করছেন, তিনি সিগারেটের পর সিগারেট টেনে এঘর থেকে ওঘর ছোটাছুটি করছে। ঠিক আছে, এঘর থেকে ওঘরে কি করছেন, ছোটাছুটি করছেন, আর তার সঙ্গে সঙ্গে একটা দীর্ঘ তালিকার জিনিসগুলোকে টিক চিহ্ন দিচ্ছিলেন। মানে একটা তো লং লিস্ট করেছে, একটা দীর্ঘ তালিকা তৈরি করেছে, তো সেখানে যে যে কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে সেখানে হয়তো টিক চিহ্ন দিচ্ছেন, এমন বিষয়। আশা করি বুঝতে পেরেছো যে বসকে ইনভাইট করেছে কে, সামনাথ, তার বাড়িতে, এবং বস আসার জন্য তার আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি চলছে, বেশ গোছগাছ করা, তাতে দুজনেই প্রচন্ড হিমশিম খেয়ে উঠেছে। এই হচ্ছে একটা ছবি। নেক্সট, by 5 they had succeeded in putting room kind of order into the arrangements. অর্থাৎ 5টার মধ্যে তারা গোছগাছের মধ্যে বেশ একটা শৃঙ্খলা আনতে পেরেছিলেন, মানে 5টার মধ্যে মোটামুটি গোছগাছ হয়ে গেছে বলতে পারো। চেয়ার, টেবিল, সাইডস টেবিলস, ন্যাপকিনস, ফ্লাওয়ার্স, they were all there in the veranda, nearly arranged. অর্থাৎ মানে চেয়ার, টেবিল, পার্শ্ব টেবিল, গামছা, ফুল সবই বারান্দায় বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল।
A bird was improvised in the drawing room. মানে কি বলবো, বিনা প্রস্তুতিতেই বলতে পারো বৈঠকখানাটাকে সুন্দর করে পানশালায় পরিণত করা হয়েছিল। Now they turn their attention to the bric-a-brac অর্থাৎ টুকিটাকি জিনিসপত্র in the room, সেদিকে নজর গেল। Either shifting them behind the almirahs or shoving them under the bed sheets অর্থাৎ কি বলছে না, তারা এবারে সেগুলোকে কি করবে, ওই টুকিটাকি জিনিসগুলোকে কি কোথায় রাখবে, নয় আলমারি পেছনে লুকিয়ে রাখবে, নয়তো খাটের তলায় ঢুকিয়ে দিলে। ঠিক আছে, তাহলে আলমারি পেছনে বা খাটের তলায় তারা ওই টুকিটাকি জিনিসগুলোকে কি করলেন, ঢুকিয়ে দিলেন। নেক্সট কি বলছে দেখো, সাডেনলি আ প্রবলেম রিয়ার্ড বিফোর সামনাথ। তো হঠাৎ করেই সামনাথের সামনে একটা সমস্যা দেখা দিল। হোয়াট অ্যাবাউট মাদার, তাহলে মায়ের কি, মানে মাকে কি করা হবে? Till now, neither he nor his wife had thought of it. তো এতক্ষণ তিনি বা তার স্ত্রীর একথা মনে হয়নি। Samnath turned on his heels and asked his wife in English, and what about mother? তো সামনাথ সে ঘুরলেন, তার স্ত্রীকে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আরে মায়ের কি হবে? The wife interrupting her work did some hard thinking. তো তার স্ত্রী কাজ থামিয়ে গভীরভাবে কিছু ভাবলেন। Well, বেশ, send her to the neighbors. তাহলে তাকে প্রতিবেশীদের বাড়িতে পাঠিয়ে দাও। She can stay there for the night. তাহলে সেখানে তিনি আজকে রাতটা কাটাবেন। We will bring her back tomorrow. তো আগামীকাল পরের দিন তাকে ফিরিয়ে নিয়ে আসলেই হবে। Samnath's cigarette dangling between her lips screwed up his eyes and looked at her thoughtfully. তো সামনাথ কি করলেন, তিনি মানে তার ঠোঁটে সিগারেটটা ঝুলছিল আর কি, তিনি চোখ দুটো বেশ কুঁচকে স্ত্রীর দিকে তাকিয়ে চিন্তিতভাবে বললেন, নো দ্যাট অন ডু, না সেটা করতে যেও না। I want to give a wide berth to the next door hag. অর্থাৎ আমি ওই পাশের বাড়ির কুৎসিত বুড়িটাকে কাছে শোবার জায়গা করে দিতে রাজি নই। মানে পাশের বাড়ির যে বুড়িটা, ওই যে কুৎসিত বুড়িটা রয়েছে, তার কাছে শোবার জায়গা করে দিতে আমি রাজি নই। এই মাদার স্টেজ দ্য নাইট হুইচ হার, যদি মা রাত্রে তার সাথে মানে থাকেন, সি উইল এগেন স্টার্ট কামিং টু আওয়ার হাউস, তাহলে তিনি আবার কি করবেন, ওই বুড়িটা আমাদের বাড়িতে আবার আসা যাওয়াটা শুরু করবেন। আই টেল ইউ হোয়াট, আমি বলছি কি করব। আই টেল ইউ হোয়াট, আমি বলছি আমি কি করব না, উই উইল টেল মাদার টু ফিনিশ হার মিল আর্লি অ্যান্ড রিটায়ার টু হার রুম। তো মাকে বলবো যে মা যেন আজকে সকাল সকাল মানে খাবারটা সেরে নিতে এবং তারপরে তার ঘরে গিয়ে শুয়ে পড়তে। দ্য গেস্ট ওন্ট স্টার্ট কামিং বিফোর 8, নিশ্চয়ই অতিথিরা মানে যে আসবে তাহলে 8টার আগে নিশ্চয়ই আসতে আরম্ভ করবে না। তো তার আগে কি বলতে চাইছে, অর্থাৎ মাকে খাওয়া দাওয়া করে আগে থেকে মানে ঘুমোতে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আর তারপরে আর কি অতিথিরা আসবে, ওই জন্যই বলছে নিশ্চয়ই 8টার আগে অতিথিরা কেউ আসবে না। নেক্সট দেখো কি বলছে, প্রপোজিশন সাউন্ডেড রাইট, মানে এই প্রস্তাবটা সঠিক বলেই শোনালো। বাট সাডেনলি দ্য ওয়াইফ সেড, কিন্তু তারপরেই তার স্ত্রী হঠাৎ করেই বললেন, বাট ইফ সি ফলস অ্যাসলিপ, যদি তিনি ঘুমিয়ে পড়েন, অ্যান্ড স্টার্ট স্নোরিং, যদি ঘুমিয়ে পড়েন এবং নাক ডাকা শুরু করেন, তখন হার রুম ইজ নেক্সট টু হোয়ার ডিনার উইল বি সার্ভড, এবং আমরা যে ভোজের যে আয়োজন করেছি তো তার পাশের ঘরেই তো তিনি থাকেন, তাহলে তখন কি হবে, মানে ঘুমিয়ে পড়ে যদি নাকটা ডাকা শুরু করেন তখন তাহলে কি হবে। দেখো নেক্সট কি বলছে, উইল আস্ক হার টু ক্লোজ দ্য ডোর অ্যান্ড আই উইল লক ইট ফ্রম দ্য আউটসাইড, অর্থাৎ তো আমরা তাকে দরজাটা বন্ধ করে দিতে বলবো আর বাইরে থেকে তাতে তালা ঝুলিয়ে দিতে বলবো। আর বেটার স্টিল আই উইল আস্ক মাদার নট টু ফল অ্যাসলিপ, এবং তার থেকেও ভালো হয় যদি তিনি যদি তাড়াতাড়ি আর কি না ঘুমিয়ে পড়েন, মানে অথবা আর একটা জিনিস হলে ভালো হয়, আমি তাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বারণ করব। সি মাস্ট কিপ অ্যাওয়েক অ্যান্ড সিটিং, তিনি অবশ্যই জেগে বসে থাকবেন।
বাট সাপোজ সি ডাজ ফল অ্যাসলিপ, কিন্তু ধরো তিনি ঘুমিয়ে পড়লেন। ইউ নেভার নো হাউ, কি বলছে, হাউ লং ডিনার উইল লাস্ট। ধরো তিনি ঘুমিয়ে পড়লেন এবং তুমি তো জানো না যে ডিনার কতক্ষণ ধরে চলবে। ইন এনি কেস, মানে কোনো অবস্থাতেই ইউ কান্ট লিভ দ্য বার বিফোর 11, অর্থাৎ তুমি 11টার আগে এই পান সালা ত্যাগ করতে পারবে না। অর্থাৎ এই যে তুমি আয়োজন করেছো, নিশ্চয়ই 11টার আগে সেটাকে কমপ্লিট করতে পারবে না। সামনাথ থ্রু আপ হিজ হ্যান্ডস ইন ইরিটেশন। তো সামনাথ উত্তেজনায় হাতটা ছুঁতে লাগলেন। শি ওয়াজ গোয়িং টু ভিজিট হার ব্রাদার অ্যান্ড ইউ স্টাক ইউর নোজ ইন। বলছে, হাত পা ছুঁড়তে লাগলেন এবং তারপরে বলছেন যে তিনি তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন আর তুমি তখন নাক গলালে, মানে কথা বল, মানে উনি তো ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন, তখন তুমি কেন নাক গলালে? ঠিক আছে, স্ট্রাক ইউর নোজ ইন, ওয়ান্টেড টু কিপ আপ অ্যাপিয়ারেন্সেস বিফোর ইউর ফ্রেন্ডস, এবং বন্ধুদের সামনে নিজের ভাবমূর্তি ধরে রাখতে চাইলে। নাও হোয়াট ডু উই ডু, তাহলে এখন আমরা কি করি বলো? চা ধুর, হোয়াই শুড আই আর্ন এ ব্যাড নেম বাই কামিং বিটুইন মাদার অ্যান্ড সান। বলছে ধুর, আমি মা ছেলের মধ্যে এসে কেন যে বদনাম করবো, মানে তার স্ত্রী বলছেন কথা। আই ওয়াশ মাই হ্যান্ডস অফ দিস অ্যাফেয়ার, এবং আমি এই ব্যাপারে কিছুই জানি না। এই যে বলছে দেখো, আই ওয়াশ মানে আই ওয়াশ মাই হ্যান্ডস অফ দিস অ্যাফেয়ার, অর্থাৎ ওয়াশ মানে ধোয়া, মাই হ্যান্ডস অফ দিস অ্যাফেয়ার মানে এখানে মানে কি, আমি এ ব্যাপারে কিছু জানি না। ডু অ্যাজ ইউর প্লিজ, তুমি যা ভালো বোঝো তাই করো। মিস্টার সামনাথ হেল্ড হিজ পিস। মিস্টার সামনাথ চুপচাপ রইলেন। দিস ওয়াজ নো টাইম ফর ব্যান্ডাইং ওয়ার্ডস বাট ফর কুল থিঙ্কিং, মানে এই সময় রেগে মেগে কথাবার্তা বলার সময় নয়। এবং হি টার্ন রাউন্ড, এবং তিনি ঘুরে দাঁড়ালেন। অ্যান্ড লুকড অ্যাট মাদার্স রুম, এবং তিনি তার মায়ের ঘরের দিকে তাকালেন। হার রুম ওপেন ইনটু দ্য বেরান্ডা, অর্থাৎ তার যে ঘরের মানে দরজাটা বারান্দার দিকেই খোলা। অ্যাজ হিজ গেজ সুইপড ওভার দ্য বেরান্ডা আ থট ফ্লাস্ট থ্রু হিজ মাইন্ড, এবং তারপরে তিনি মানে বারান্দার দিকে দেখতে দেখতে হঠাৎ তার মনে একটা মানে উদয় হলো। আই হ্যাভ গট ইট, পেয়েছি। হি সেড, তিনি বললেন। প্রম্পটলি হি স্টোড টুয়ার্ডস মাদার্স রুম, দ্রুত পায়ে মায়ের ঘরের দিকে গেলেন। উইথ হার ব্যাক এগেনস্ট দ্য ওয়াল, মাদার ওয়াজ সিটিং অন আ লো উডেন চৌকি, হার ফেস অলমোস্ট কভার্ড উইথ দ্য দোপাট্টা। তো দেয়ালের দিকে পিঠ রেখে মা একটি কাঠের নিচু চৌকির উপরে বসেছিলেন এবং তার মাথা প্রায় সবটাই ঢাকা ছিল। কি দিয়ে ঢাকা ছিল? দোপাট্টা দিয়ে ঢাকা ছিল। সি ওয়াজ টেলিং হার বেডস, অর্থাৎ তিনি মালা জপ করছিলেন। সিন্স মর্নিং সি হ্যাড বিন নার্ভাস অ্যাট দ্য গোয়িং অন ইন দ্য হাউস। তো সকাল থেকেই বাড়িতে যা ঘটছে তিনি তাতে খুব নার্ভাস হয়েছিলেন, মানে একটু বিচলিত হয়েছিলেন। দ্য বিগ বস ফ্রম হার সন্স অফিস ওয়াজ কামিং টু দেয়ার হাউস অ্যান্ড সি ওয়াজ অ্যাংসিয়াস দ্যাট এভরিথিং শুড গো ওয়েল। তার ছেলের অফিসের বড় সাহেব তাদের বাড়িতে আসছেন এবং তাই তার উদ্বেগ যেন সবকিছুকে মানে সবকিছু যেন ঠিকঠাক আর কি মিটে যায়। মাদার, ফিনিশ ইউর মিল আর্লি দিস ইভিনিং। মা, আজকে রাত্রিরে সকাল খাবারটা খেয়ে নেবে। দ্য গেস্ট উইল বি হিয়ার অ্যাট 7:30। অতিথিরা মানে এখানে 7:30টায় আসবেন। মাদার স্লোলি আনকাভার্ড হার ফেস। মা ধীরে ধীরে তার মুখ থেকে ঢাকাটা খুললেন। অ্যান্ড লুকড অ্যাট হার সান, এবং ছেলের দিকে তাকালেন। সান, আই ওন্ট টেক মাই মিল টুডে। বলছে পুত্র, আমি আজ আহার করব না। ইউ নো ভেরি ওয়েল আই ডোন্ট ইট হোয়েন ফ্লেশ ইজ কুকড ইন দ্য হাউস। তো তুমি ভালোভাবেই জানো বাড়িতে যেদিন মাংস রান্না হয় সেদিন আমি খাবার খাই না, মানে আহার করি না। এনিওয়ে রিটায়ার টু ইয়োর রুম আর্লি। সে যাই হোক, তুমি তাহলে আগে ভাগেই তোমার ঘরে গিয়ে থাকবে। অল রাইট সান, ঠিক আছে বাবা।
And mother, I will receive the guest in the drawing room. Till then you stay in the veranda. অর্থাৎ আর মা বৈঠকখানার ঘরে যতক্ষণ পর্যন্ত অতিথিদের আমরা অভ্যর্থনা জানাবো তখন তুমি বারান্দায় অপেক্ষা করবে। When we move into the veranda, you will quietly slip into the drawing room through the bathroom. আর যখন আমরা সবাই বারান্দায় চলে আসবো তখন তুমি বাথরুমের মধ্যে দিয়ে চুপি চুপি বৈঠকখানার ঘরে ঢুকে যেও। For an instant, mother looked at her son. তো মা তার ছেলের দিকে তাকালেন। Then she said faintly এবং ক্ষীণ কণ্ঠে বললেন, All right, son, ঠিক আছে বাবা। One thing more, mother. আর একটা কথা মা, do not go to sleep early as you do. তুমি সকাল সকাল ঘুমিয়ে পড়বে না যেমন তুমি করো। Your snores carry far. কারণ তোমার নাক ডাকার শব্দ অনেক দূর থেকে শোনা যায়। I can't help it, son. তিনি মানে এতে আমার কিছু করণীয় নেই। She said, তিনি বললেন অ্যাসাম্ড অর্থাৎ সলজ্জভাবে বললেন, এতে আমার কিছু করার নেই। I have difficulty in breathing since my last illness. এবং শেষবার যখন আমার অসুস্থ হয়ে পড়েছিলাম তখন থেকেই আমার শ্বাস নিতে কষ্ট হয়। ঠিক আছে, তো তিনি যে নাক ডাকেন তো তার অসুস্থতার কারণেই আর কি তিনি নাক যে ডাকেন সেটা বলছে, ওই জন্য আমার এখানে কিছু করার নেই। তো এই পর্যন্তই থাকুক, আবার নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সকলে খুব ভালো থেকো, টাটা।